নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব পটল চিংড়ি। পটল চিংড়ি রান্না করার জন্য আমি পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা ও রসুন, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ও ধনেপাতা নিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সঙ্গে একটা লেবু নিয়েছি ম্যারিনেট করার জন্য। এরপর নুন, হলুদ এবং লঙ্কা নিয়েছি, সঙ্গে জিরে ও ধনে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর সাথে পরিমাণ মতো নুন ও হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। এরপর একটা মশলা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অন্যদিকে পটলগুলোও ভেজে নিয়েছি কড়া করে সুন্দরভাবে। নুন, হলুদ, লেবু দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর মাছগুলো তো কড়াইয়ে তেল দেওয়াই ছিল, ওই তেলেই ভেজে নিলাম। মাছগুলো ভেজে তুলে রেখে দেবো। এরপর একটা মশলা পেস্ট করেছিলাম, মশলাটা পেস্ট হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে এলাচ, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর মশলা যেগুলো রেখেছিলাম, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন, সেটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। অল্প পরিমাণে জল দিয়েছি, জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা যেই আলু ও পটলগুলো রেখেছিলাম ভেজে, ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দেওয়ার পর ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। যত মশলা ভালোভাবে কষাবেন ততই রান্নাটা টেস্ট হবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে এসেছে। এরপর চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়েও আবারও ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। পরিমাণ মতো জল দিয়ে আমি 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। জলটা মাখা মাখা হয়ে গেছে, রান্না কমপ্লিট। এরপর সার্ভ করে নেব। রান্নাটা সার্ভ করে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন। বাই।